আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিংড়ি ভুনা করে দেখাবো। মাঝে মাঝে যখন খাবার দাবার খেতে ভালো লাগে না, খাবারে অরুচি থাকে, তখন এভাবে চিংড়ি মাছ ভুনা করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এজন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরের রগগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজা যাবে না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে রাবারের মতো। ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে তেলের সাথে আরেকটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। সাথে একটি টমেটো এভাবে করে কেটে দিয়েছি। টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে যখন টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে ভেজে নেব। এখানে আর কোনো পানি দিব না। পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখন কাঁচামরিচ আর চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমার চিংড়ি ভুনাটা পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও খুবই কম সময়ে এভাবে চিংড়ি ভুনা করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থেকে যেতে পারেন।